মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করে, ও আল্লাহ রহম করে। সবাই খোদার দুনিয়ায় সবই দেখি হয়, খোদার দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো, ও আল্লাহ রহম করো। ওরা মুখে যা বলে কাজে তা করে না, সুদ খেয়েও তারা নামাজও সারে না। ঠিক কিনা বলে? মুখে যা বলে, কি বলে? ভাই সাহেব যদি নির্বাচিত হতে পারি রাস্তাঘাট যা আছে সব করে দেব। কিছুই দেয় না, কিছুই, শুধু 5 আঙ্গুল, মানে 5 বছর পরে আইছিলাম, আল্লাহ যদি বাঁচা রাখে আগামী 5 বছরের আগে আর দেখা হবে না। কথা বল ঠিক কিনা? ওরা মুখে যা বলে কাজটা করে না, সুদ খেয়েও তারা নামাজও সারে না, তারাই নেতা হয় ভবের পরে। ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। এ যুগের ছেলে লেখাপড়া ফেলে মদ গাঁজা খেয়ে নেশা করে। ঠিক না? এ যুগের ছেলে লেখাপড়া ফেলে মদ গাঁজা খেয়ে নেশা করে। মা বোনদের তারা জ্বালিয়ে মারে, মা বোনদের তারা জ্বালিয়ে মারে, তারাই সোনার ছেলে। আসলে কি তাই? আমাদের শিবিরের ভাইরা তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরে জামাত করে, করে কিনা? জামাত ছাড়া তারা কর্মী হতে পারবে? তারা সাথী হতে পারবে? আমাদের যারা এই যে যারা জামাত করে এরা কি কর্মী হতে পারবে? জামাত ছাড়া রোপণ হতে পারবে? ওরে বাবা, কম করে 120 টাকা রোপণদের জন্য বাধ্যতামূলক 150 টাকা জামাতে, তারপরে তারা নেতা হয়। আর এরা নেতা শুধু নির্বাচনের সময় কয়েকদিন টুপি মাথায় দিলে নেতা হয়ে যায়। কথা বল ঠিক কিনা? আর ওরা হচ্ছে সোনার ছেলে যারা মেয়েদের ইফটিজিং করে। সেই জন্য মনের দুঃখে আমি লিখছি, এ যুগের ছেলে লেখাপড়া ফেলে মদ গাঁজা খেয়ে নেশা করে, মা বোনদের তারা জ্বালিয়ে মারে, মা বোনদের তারা জ্বালিয়ে মারে, তারাই সোনার ছেলে ভবের করে। ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। খোদার দুনিয়ায় সবই দেখি হয়, খোদার দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। এত জোরে বললি মানুষ শুনে ভালো হবে না? এটা লজ্জার ব্যাপার সবার আছে। আজকে কোন মারহাবা। আমি প্রসাদপুর আসলাম না কোন জায়গায় গেলাম আল্লাহ জানে। তবে একটা জিনিস ভালো লাগছে যে আমার আব্দুর রাজ্জাক ভাই কি চমৎকার কালেকশন করলেন, এই আবার দোয়াও করে গেছে। ভালো কালেকশন করছে না? অসুস্থ মানুষ আল্লাহ তাকে সুস্থতা দান করেন, আমিন করেন। সুস্থতা দান করে আবার তাকে কোরআনের ময়দানে ফিরিয়ে দিন, আমিন। জোরে নাচতে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন কিভাবে আপনাদের বলবো একটু বসতে, তো জায়গাও নাই। কমিটিদের বলবো যে আমার ভাইরা যাতে বসতে পারে একটু ব্যবস্থা করে দিবেন আপনারা, যাতে কেউ দাঁড়িয়ে না থাকে। ভলেন্টিয়ার যারা আছেন, যারা দূর দূরান্ত থেকে মেহমান আসছে, তাদেরকে একটু সুযোগ করে দিবেন বসার,
তারা যাতে বসে একটু কোরআনের আলোচনা শুনতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনের মঞ্চ থেকে আখিরি দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আমার সাথে পড়ুন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বাংলা মানেটা বলে দিই। এখানে আল্লাহ বলছেন আলিফ লাম রা, হুরুফুল মুকাত্তা। এরপরে আল্লাহ বলতেছেন কিতাব, এটি এমন একটি কিতাব যা আমি তোমার উপর নাযিল করেছি। কেন? লিতুখরিজান নাস, যাতে করে তুমি মানুষদেরকে বের করে আনতে পারো মিনাজ-জুলুমাতি ইলান-নূর, জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে। রব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা বলবার তৌফিক আমাকে দেন, সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দেন। আমিন কোন আর জোরে বলেন আমিন। ভাইয়েরা, এই মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীর মাহফিল। কি দেওয়া হয়েছে? তাফসীর বড় ধরনের একটি ক্লাস। কিভাবে বললে আপনারা বুঝবেন? ইন্টার পর্যন্ত মানে আলেম পর্যন্ত তাফসীর পড়ানো হয় না ছাত্রদেরকে। কেন? কারণ আলেমের ছাত্ররা তারা তাফসীর বুঝতে সক্ষম না, তারা বুঝতে পারবে না। তাহলে তাফসীরের ক্লাস কঠিন না সহজ? কঠিন। তাফসীরটা ডিগ্রি থেকে দেওয়া হয়েছে, অনার্স লেভেলে দেওয়া হয়েছে। তো এই তাফসীর মাহফিল নাম হয় না আমরা তাফসীর করি আর না আমাদের শ্রোতারা তাফসীর শোনে। আমি চেষ্টা করব কোরআন থেকে কিছু কথা বলার জন্য, তবে অনুরোধ করব 1 ঘন্টার মধ্যে উঠা বসা করা যাবে। রাজি আছি ইনশাআল্লাহ? কোন আমরা এখানে বসেছি একটু সওয়াবের আশায়। কিসের আশায় বলেন তো? সওয়াবের আশায়। তো এখান থেকে আমরা আখিরি দোয়া করে যাব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ বলতেছেন আলিফ লাম রা, এটা হুরুফুল মুকাত্তা। এর অর্থ আল্লাহ সারা দুনিয়ার কেউ। হুয়াল্লাযী আনসালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে 2 ধরনের আয়াত আছে। এক ধরনের আয়াত মুহকামাত, আর এক ধরনের আয়াত মুতাশাবিহাত। মুহকামাত আসল বুনিয়াদ, যেটা নিয়ে আলোচনা করা যায়, গবেষণা করা যায়, অ্যানালাইসিস করা যায়। আর মুতাশাবিহাত, যার অর্থ আল্লাহ বলেন ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে। জোরে বলেন জানে? জানে না। দেখবেন আমাদের দেশে কিছু ফকির আছে, এরা নিজেদেরকে মারুফতের ফকির দাবি করে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, তবে এদের 2-1টা কথা আবার আমার ভালো লাগে। সব কথা যে খারাপ লাগে তা বলবো না। যেমন ওরা একটা কথা বলেছে যে একটু সুর দিয়ে বলে, আমি একটু সুর দিয়ে বলবো। ওরা একটা কথা বলেছে, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। বলতেছে এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে।
নিজে কানা পড়ছে না, নিজে কানা পড়ছে না, অন্যের ডাকে বারে বার এসব দেখি কানার হাট বাজার। তার বক্তব্য হলো কানা নিজে পথ চেনে না, সে অন্যের ডাকতেছে জান্নাতে নেওয়ার জন্য, আর সেই কানার দরবারে আমরা গরু ছাগল নিয়ে যাচ্ছি। ও কানা নিজেই তো জান্নাতের পথ চেনে না। কতক্ষণ ঠিক কিনা? সেজন্য বলেছে এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয় আর এক কানারে সবইবার ভব পারে, নিজের কানা পথ চেনে না, অন্যের ডাকে বারে বার এসব দেখি কানার হাট বাজার। তো এই মারফতের ফকিররা কিছু বেফাস কথাবার্তা বলে ফেলায়। যেমন ওরা বলে আল্লাহ মুহাম্মদ আদম তিনজনা এক নূরেতে। আসলে আল্লাহ মুহাম্মদ আদম তিনজন এক নূরেতে না, আল্লাহ জাত নূর এবং সিফাত নূর। আল্লাহ সিফাত নূর থেকে তার নবীকে তৈরি করেছেন। কথা কোন ঠিক কিনা? তো ওরা বলছে আল্লাহ মুহাম্মদ আদম তিনজনা এক নূরেতে, তারপর ওরা এরকম এলোমেলো অনেক কথা বলে ফেলায়। তো ওরা কি করে? ওরা হচ্ছে এই মুতাশাবিহাতের পিছনে লেগে থাকে। আল্লাহ বলেন যে আমার ইয়ালামু তাআবিলাহু ইল্লাল্লাহ, এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। আল্লাহ বলেন যারা জমিনের মধ্যে ফাসাদ, গন্ডগোল, মারামারি তৈরি করতে চায় সমাজে, ওরাই মুতাশাবিহাতের পিছনে লেগে থাকে। অথচ এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এরপর আল্লাহ কি বলতেছে? চমৎকার কথা। আল্লাহ বলতেছেন কিতাব। কি বলতেছেন? কিতাব। এটি একটি কিতাব। আমি যদি বলি আমাদের আব্দুর রাজ্জাক ভাই চেয়ারম্যান, সাথে সাথে আপনি প্রশ্ন করবেন কেমন চেয়ারম্যান? তখন আপনি বলবেন যে একটা মানবতার সেবক, যিনি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। কথা বল ঠিক কিনা? আল্লাহ বলতেছেন কিতাব। এটি কেমন কিতাব? কেমন কিতাবের বর্ণনা আমরা মানুষেরা দিতে পারবো না, কারণ কোরআনের কথা আমি যতই বলবো ততই কম হবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন যদি আমার এই কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পানি কত আছে বঙ্গোপসাগরের দিকে একবার আপনি তাকান। এই বঙ্গোপসাগরের তলদেশ মাপার ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এরকম করে আল্লাহ বলেন সাগর মহাসাগরের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, আমার কোরআনের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানিগুলো শেষ হয়ে যাবে, তারপরে আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। কোরআন কেমন কিতাব? কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ না দিবে তোরে দেখা। ঠিক কিনা বলে? কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ না দিবে তোরে, কেউ না দিবে তোরে। শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম, কোরআনের সূরা লাগিলে পালায়া যাইবে জালিম রে, পালায়া যাইবে জালিম। ঠিক কিনা বলে? শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম, কোরআনের সূরা লাগিলে পালায়া যাইবে জালিম রে,
পালাইয়া যাইবে জালিম। এই কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআনের সাথে করো সহকার। কেউ না দিবে তোরে দেখা, কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকবে একা একা। কেউ না দিবে তোরে দেখা। কোরআন কেমন কিতাব? আল্লাহ বলেন কিতাব কেমন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীরা, আমি যদি এই কিতাবকে পাহাড়ের উপর নাযিল করতাম, তাহলে তুমি রাইতাহু দেখতে পারতে ওই পাহাড়কে। পাহাড় আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে, মাটির তলে চলে গেছে, চৌচির হয়ে গেছে। তার মানে কোরআনের এমন ওজন, কোরআনের এমন ওয়েট। এই কোরআন যদি পাথর পাহাড়ের উপর আল্লাহ নাজিল করতেন, পাহাড় মাটির তলে চলে যাইত। এই জন্য পাহাড় আল্লাহর কোরআন নিতে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন আমি আমার এই আমানতকে সর্বপ্রথম আকাশের কাছে দিতে চাইলাম, আকাশ নিল না। এরপরে জমিনের কাছে দিতে চাইলাম, জমিন নিল না। এরপরে পাহাড়ের কাছে দিতে চাইলাম, পাহাড় নিল না। কেন? তারা ভয় পেয়ে গেল। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। তারা বলল আল্লাহ আমরা তোমার কোরআনের ওজন বহন করতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান। তা নিয়ে নিল মানুষেরা। কেন নিল? ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন মানুষ জালেম এবং মূর্খ। জালেম এবং আজকে কোনটা জোরে কোন? জালেম এবং মূর্খ। রিভাব কমবে, মনিটরের আওয়াজ বাড়বে। আল্লাহ কয় জালেম এবং মূর্খ। এই আয়াতের একটা উদাহরণ দেই। কি কোরআনের আলোচনা ভালো লাগতেছে? একটা উদাহরণ দেই। একটা মানুষ মাঠে ধান কাটতে গেছে। ধান কেটে ছোট ছোট কি বাঁধে? আটি। আটি আমাদের মাগুরা ছোটগুলোরে আটি বলে, তাই বলেন। আপনাদের ভাষা আর আমাদের ভাষা আলাদা হয়ে গেল কেন? আমরা তো সবাই সাবেক যশোর, সাবেক যশোর না আমরা? বড় হলে আটি আর ছোটগুলো তারি। আচ্ছা, একটা লোক এই 10টা তারি দিয়ে একটা বুঝা বানাইছে। কি বানাইছে? 10 আটি দিয়ে একটা বুঝা বানাইছে। এখন 10 আটি ধানের বুঝা যখন সে মাথায় নেবে, তখন তার 10 বছরের ছেলে গিয়ে বলতেছে আব্বা এই বুঝা আমার মাথায় দাও। আচ্ছা বলেন, এই 10 আটি ধানের বোঝা যদি ছেলের মাথায় দেওয়া যায়, ও ছেলে মাটির উপরে থাকবে না মাটির ভিতরে যাবে? পৃথিবীর কোন নিষ্ঠুর বাবাও কি এত বড় ধানের বোঝা তার ছেলের মাথায় দেবে? বাবা দেবে না, ছেলেও বাড়ি যাবে না, ধান না নিয়ে ছেলে যাবে না। বাবা কি করবে? ছেলের মাথায় 1 আটি দিয়েছে, 1 আটি ধানের বোঝা নিয়েও ছেলে টানতে পারতেছে না। ঠিক কিনা? ছেলের মাথার আটিটা মাথায় নিয়ে চিত হয়ে পড়ে যাচ্ছে। বাবা ধরতে যায়, ছেলে বলে ডোন টাচ, টাচ করা যাবে না। কি মহা মুশকিলে পড়ে গেল। এবার বাবা বুদ্ধি করে নিজের মাথার বোঝাটা ডান হাত দিয়া ধরেছে, আর ছেলের মাথার আটিটা বাম হাত দিয়া ধরে আস্তে আস্তে করে যাচ্ছে। ছেলে বলে বাবা আমি কত বড় হয়ে গেছি, আমি বোঝা নিয়ে বাড়ি যাচ্ছি। ও গাধা জানে না ওর ধানের ওজন ওর মাথায় নয়, ওর বাবার বাম হাতের মধ্যে। ঠিক কিনা বলে? এরকম করে বান্দা জানে না বান্দার মাথায় কোরআনের ওজন না।
আল্লাহ বলেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম পাহাড় মাটির তলে চলে যাইতো, আমি যদি কোরআনকে আকাশের উপর নাযিল করতাম আকাশ ভেঙে পড়তো, আমি যদি জমিনের উপর কোরআন রাখতাম জমিন মাটি আপনার তলিয়ে যাইতো, ধসে যাইতো। এই জন্য আল্লাহ বলেন আমি মানুষের উপর কোরআন দিয়েছি, মানুষ মনে করেছে কোরআনের বোঝা তারা বহন করতেছে না। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ কোরআন নাযিল করেছে আর সংরক্ষণকারীও আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাযিল করলো কে? সংরক্ষণ করবে কে? আল্লাহ কোরআন কি চমৎকার সংরক্ষণ করেছেন। যদি কাগজের মধ্যে সংরক্ষণ করতেন তাহলে উড় পোকা তেলা পোকাতে খেয়ে ফেলাইতো, আগুনে পুড়ে যাইতো, পানিতে ভিজে যাইতো। এজন্য রব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করলেন মানুষের মেমোরির ভিতরে। কিভাবে সংরক্ষণ করলেন? কোরআন সংরক্ষণ করার চমৎকার কিছু কথা বলে যাই। জিবরাইল এসে নবীজির কাছে বললেন ইকরা পড়ো। এটা তো কোরআন শরীফের এক ফার্স্ট আয়াত, ঠিক কিনা বলেন? দেয়ার ইজ নো নিশান ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এজন্য বাংলার জমিনের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিগত 16 বছর ধরে এক চূড়ান্ত ষড়যন্ত্র চলেছে, ঠিক না? বাংলার শিক্ষা ব্যবস্থাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য নিয়ে আসলো অটো পাস। কি পাস? অটো পাস নিয়ে আসলো। কি পড়ান পড়ায় একদম বাকদম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল ঝাইজিরো বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির বিয়েটা সূর্যি মামার বিয়েটা। সূর্যি মামার বিয়ে কবে হবে মা? হবে নাকি? সত্য কথা না মিথ্যা করা? কথা বল। এগুলো মিথ্যা কথা। বাংলার জমিনের যুবক যুবতীদেরকে মানুষদেরকে ধ্বংস করার জন্য এটা নীল নকশা। এই পড়া দিয়ে জাতি কখনো গঠন হতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা আব্দুল কাদেরকে কোলে করে কোরআন পড়ে, 1-2টা পারা না 17 পারা কোরআন মুখস্থ করে ফেলাইছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে মা যদি কোরআন পড়ে তার সন্তানেরাও কোরআন পড়ে, ঠিক না বেঠিক? আমার জাতির মারা যাতে কোরআন পড়তে না পারে এজন্য শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষাকে বাদ দেওয়ার এক চূড়ান্ত ষড়যন্ত্র করেছিল, ঠিক না? ওরা মনে করেছিল কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে ক্ষমতায় বসে থাকবে, কিন্তু হইল না, হইল না। আর এই কোরআনের পাখিরে ঢাকায় জানাজা দিতে দেওয়ার সুযোগ দিয়ে হইল না। আরে আপনার খুলনাতে দাফন করবে সেখানেও সুযোগ দেওয়া হলো না। তুমি 1-2টা জানাজা বন্ধ করে দিয়েছো। আজকে বাংলার মাটি তোমার জন্য হারাম হয়ে গেছে। ও ভাই কষ্ট হচ্ছে, ওয়াজ কি চলবে? বন্ধুরা আমার, তাহলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআনকে যদি আকাশের উপর নাযিল করতাম আকাশ নিতে পারতো না, জমিনের উপর নাযিল করতে জমিন নিতে পারতো না, পাহাড়ও নিতে পারতো না। আমি এটা মানুষের কাছে সংরক্ষণ করলাম। কি চমৎকার ভাবে জিবরাইল এসে নবীজিকে বললেন ইকরা পড়েন। রাসূল কয় লা ইকরা, আমি করতে পারি না। 1বার 2বার 3বার বলার পরে নবী যখন বলতে পারলেন না, জিবরাইল নবীকে বুকের সাথে জড়াই ধরে একটা চাপ দিয়ে ছেড়ে দিলেন। আমার নবীর সাথে সাথে কোরআন পড়া শুরু করে দিলেন। তার মানে বুঝে নিলাম জিবরাইলের সিনা থেকে আমার নবীর সিনার মধ্যে কোরআন ট্রান্সফার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন ট্রান্সফার হয় বডি টু বডি, নট পেপারস। এই যে এখানে অনেকগুলো বাল্ব জ্বলতেছে, আমি যদি টেকনোশিয়ানকে বলি ভাই আরেকটা বাল্ব জ্বালা দিতে হবে,